আপনার জীবনে কখনো এমন একটি সময় এসেছে যখন মনে হয়েছে সবকিছু শেষ, আপনার চারপাশে অন্ধকার, কোনো আশা নেই, কিন্তু এই অন্ধকারই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ধরুন আপনি একটি পরীক্ষা বা চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হয়েছেন। তখন মনে হয় জীবন থেমে গেছে, কিন্তু আপনি যদি ব্যর্থতার মধ্যে নিজের ভুলগুলো খুঁজে বের করতে পারেন, তাহলে এটি হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। কঠিন সময় আমাদের ভাঙতে আসে না, বরং আমাদের গড়তে আসে। আপনারা নিশ্চয়ই নেলসন ম্যান্ডেলার নাম শুনেছেন। ২৭ বছর কারাগারে কাটিয়েছেন। কেউ ভেবে নিতে পারে এত বড় শাস্তি একজন মানুষকে শেষ করে দেবে, কিন্তু ম্যান্ডেলা কি করলেন? তিনি ২৭ বছর ব্যবহার করলেন নিজের ভেতরে শক্তি তৈরি করতে। কারাগার থেকে বেরিয়ে তিনি শুধু দক্ষিণ আফ্রিকাকে নয়, পুরো বিশ্বকে প্রেরণা দিলেন। সফল মানুষরা কখনো পরিস্থিতির কাছে হার মানে না, তারা পরিস্থিতিকে নিজের পক্ষে কাজে লাগায়। আপনার ব্যর্থতাগুলো আপনার শিক্ষক। আমি আমার জীবন থেকে এমন অনেক মুহূর্ত দেখেছি যখন মনে হয়েছে আর পারবো না। আমি মনে করি আপনারাও এই মুহূর্তের ভুক্তভোগী। তবে আমি আজ এখানেই আছি, কারণ আমি সেগুলোকে শুধুমাত্র সমস্যা হিসেবে দেখিনি, বরং আমি সেগুলোকে আমার শক্তি তৈরির সুযোগ হিসেবে দেখেছি। একজন ইঞ্জিনিয়ারের বাবা রিকশাওয়ালার কথা শুনুন। তাকে যখন জিজ্ঞেস করলাম, আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে এত কষ্ট সহ্য করলেন কিভাবে? তিনি বললেন, আমার সন্তানের স্বপ্ন আমার চেয়ে বড়, তাই আমি থামতে পারি না। সে কষ্ট করে তার ছেলেকে ইঞ্জিনিয়ার করে ছাড়লেন। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটি শেখার নতুন একটি অধ্যায়। আপনি যদি কখনো ব্যর্থ না হন, তাহলে কখনোই জানবেন না সফল হতে কি প্রয়োজন। একটি শিশুকেই দেখুন, সে যখন হাঁটতে শেখে তখন কতবার পড়ে যায়, কিন্তু প্রতিবার সে উঠে দাঁড়ায়, কারণ তার লক্ষ্য হলো হাঁটা শেখা। ব্যর্থতার কারণগুলো খুঁজুন, সেগুলো থেকে শেখার চেষ্টা করুন, একটি নতুন কৌশল নিয়ে এগিয়ে যান। ব্যর্থতা মানে থেমে যাওয়া নয়, এটি আপনার নতুন শুরুর ইঙ্গিত। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, তাহলে আপনি যে কোনো কিছু করতে পারবেন। নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইয়ের কথা সবাই শুনেছেন আশা করি, যিনি মেয়েদের শিক্ষার জন্য লড়াই করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন, কিন্তু তিনি থেমে থাকেননি। তার এই সাহস এবং ইতিবাচক মানসিকতা তাকে নোবেল পুরস্কার এনে দিয়েছে। আপনার মানসিকতা বদলালে জীবন বদলে যাবে। আপনার খারাপ সময় থেকে ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং কার্যকর পদ্ধতি। আপনি আপনার লক্ষ্য ঠিক করুন, আপনি কোথায় যেতে চান তা লিখে ফেলুন। মেন্টর খুঁজুন, এমন একজন মানুষ খুঁজুন যিনি আপনাকে সঠিক দিক নির্দেশনা দেবেন। ইতিবাচক কাজ করুন, প্রতিদিন এমন কিছু করুন যা আপনাকে অনুপ্রাণিত করে। আমাদের সাথে থাকুন, মোটিভেশনাল কন্টেন্ট দেখুন। কঠিন সময় শেষ হয়, কিন্তু দৃঢ় মানুষ থেকে যায়। প্রিয় বন্ধুরা, আপনার জীবনে খারাপ সময় আসবেই, এটি থামানো সম্ভব নয়, কিন্তু আপনি যদি সেই সময়কে শক্তিতে রূপান্তর করতে পারেন, তাহলে আপনি জীবনের নতুন পথে এগিয়ে যাবেন। অন্ধকার রাতই তারার আলোকে স্পষ্ট করে তোলে, তাই উঠে দাঁড়ান, কারণ আপনার জন্য একটি নতুন সকাল অপেক্ষা করছে। জীবন ঝড় থামার জন্য অপেক্ষা করার নাম নয়, বরং ঝড়ের মধ্যেই নাচতে শেখার নাম। এটি শুধু একটি উক্তি নয়, এটি একটি মানসিকতা। আজ আমরা জানবো কিভাবে খারাপ সময়কে জীবনের সাফল্যের সিঁড়ি বানানো যায়। তাই জীবনে খারাপ সময় এলে মনে রাখুন, এটি আপনার গল্পের সমাপ্তি নয়, বরং একটি নতুন অধ্যায়ের শুরু। নিজেকে সবসময় মোটিভেট রেখে এগিয়ে যেতে চাইলে আমাদের সাথেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার সমাধানের জন্য আমরা আছি আপনার পাশে। ধন্যবাদ এত সময় দিয়ে পাশে থাকার জন্য।